আচ্ছা আমরা একটা জিনিস দেখছি যে বাংলাদেশে এই মুহূর্তে পেস বোলারদের একটা অন্যরকম চেহারা দেখছি এবং সবার সাথে সবার একটা হেলদি কম্পিটিশনও বলা যায় আমরা দেখতে পাচ্ছি। মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কি ওইরকম আপনারা যখন একসাথে থাকেন ন্যাশনাল টিমে বিশেষ করে ওইরকম কথা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বিগত 2-3 বছর দেখেন আমাদের পেস বোলারদের সাফল্য অনস্বীকার্য। যদি এখন আপনাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন, অবশ্যই পেস বোলারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। যেখানে আমরা বিগত আগে টেস্টগুলোতে ধুকে ধুকে স্টাইল করতাম, এখন আমাদের নাহিদ রানা, তাসকিন ভাই বলেন, যারাই পেস ইউনিটে খেলতেছে, ওডিআই হোক, টি20 হোক বা টেস্ট ক্রিকেট হোক, সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে। আর যখন পাশাপাশি দেখছে কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। তো এটা আমাদের জন্য ভালো সাইড বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো আমরাও চেষ্টা করছি ডে বাই ডে আরও ইমপ্রুভ করার। যত বেশি কম্পিটিশন থাকবে তত বেশি হেলদি কম্পিটিশন থাকবে টিমের মধ্যে। আপনার পারফরমেন্সটা দারুণ হলো, কনফিডেন্স পাচ্ছেন মনে হয় বাড়তি। না, আলহামদুলিল্লাহ, অবশ্যই দল জয়ের পিছনে কন্ডিশন রাখতে পারলে সবারই ভালো লাগে, আমি ব্যতিক্রম না। আর স্পেশালি আমাদের জন্য আজকে জয়টা খুব দরকার ছিল, যেহেতু আমরা গত ম্যাচটা প্রাইম ব্যাংকের সাথে ক্লোজলি গিয়ে হেরেছি। তো পয়েন্ট টেবিলে টপে থাকতে হলে এই ম্যাচটা জয়ের বিকল্প ছিল না। 2021 কিন্তু এই মিরপুরে টি20 সিরিজ তারা হেরেছিল ঠিক 2021 বিশ্বকাপের আগে। এবার এরকম কিছু একটা ঘটানো সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? আপনি তো টি20 স্কোয়াডের একজন মেম্বার। না, অবশ্যই। আসলে অতটা সহজ হবে না। প্রথমত আমাদের টি20, যেহেতু আমি টি20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। আপনারা হয়তো জানেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চট্টগ্রামে। তারপর আশাবাদী আমরা ভালো কিছু করার, আর যথেষ্ট আমাদের সবাই ভালো শেপে আছে, ব্যাটসম্যান বলেন বা বোলার ইউনিট বলেন। তারপর ইনশাল্লাহ ভালো একটা সিরিজ অপেক্ষা হতে যাচ্ছে। প্রতিদিন অস্ট্রেলিয়া তো আসছে আসলে ঈদের পরপরই, এবং টি20 সিরিজও আছে, ওয়ানডে সিরিজও আছে, মানে একদম শক্তিশালী দলই পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। সবকিছু মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা মানে চ্যালেঞ্জিং কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে? ওভারঅল বাংলাদেশের কন্ডিশন এবং তাদের যে শক্তিমত্তা প্লাস বাংলাদেশের যে ফর্ম এখন চলছে, সবকিছু মিলে কেমন হতে পারে লড়াইটা? আপনি যদি দেখেন আমাদের বিগত হোম সিরিজগুলোতে আমাদের অ্যাজ এ টিম ওয়াইজ আমরা খুব ভালো খেলতেছি। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই। তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। মানে ম্যাচ খেলছিলেন, টেস্টের খবর এর মধ্যে রাখা হয়েছে কিনা? আজকে লাস্ট ডে ছিল, মানে খুব জিতে গেল টেস্ট। এন্টারটেইনিং একটা টেস্ট সিরিজ হয়েছে। আপনারা খোঁজ নিয়েছেন কিনা বা ড্রেসিং রুমে দেখছিলেন কিনা বা খোঁজ খবর নিচ্ছিলেন? অবশ্যই। আসলে আমরা তো আসলে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, যখন আমরা ক্রিকেট খেলা শুরু করি, যখন বাংলাদেশের মাঝে মধ্যে একটা দুটো ম্যাচ জিত 2003-4 সালের দিকে, তখন ঈদের মতো একটা আনন্দ উপভোগ করতাম। এখন তো মার্শাল্লাহ ওইটা থেকে আমাদের এখন নিয়মিত আমরা সিরিজ জিতছি। আসলে একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। আমি যে স্কোয়ার লেগে ফিল্ডিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কিনা। তো একটা সময় রিজওয়ান অনেক ব্যাটিং করতেছিল, স্বাভাবিক। তারপর তো মন পড়েই থাকে, আমরা যারা ক্রিকেট প্রেমী সবাই তো একটু পর পর টেস্ট ক্রিকেটটা কেউ টিভিতে দেখি, না হলে একটু পর স্কোর দেখে একটা উইকেট পড়ছে কিনা। তো এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকে। আর অবশ্যই যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না। মূল চ্যালেঞ্জটা কোন জায়গায় থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে মনে হয় বাংলাদেশের? তাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী বা বোলিং কোন জায়গাটায় আসলে? না, ওভারঅল যদি দেখেন ওদের আসলে কোনো ঘাটতি আমি দেখি না। ওদের অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট যারাই আসে সবাই আসলে বেস্ট টিমটা আসতেছে আমি যতটুকু দেখেছি। তো ইনশাল্লাহ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, তারপর আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। আপনারা তো নাহিদ রানা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা মানে অন্যরকম জায়গা করে নিয়েছে, তার সঙ্গে বোলিং নিয়ে কোনো কথা হয় কিনা? মানে বিশেষ করে তার যে পেস নিয়ে বা ওভারঅল বোলিং নিয়ে কোনো আলাপ হয়? কথা আসলে ওভাবে হয় না, দেখলে হয়তো হাই হ্যালো হয়, বাট ওর সাথে এবার দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম। তো ওই ভয়টা এখনো কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। টিমের আসলে মানে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, মানে টিমটারে অন্যরকম মনে হচ্ছে, মানে কত কয়েক বছরের তুলনায় এখন খুব একটা পজিটিভ চেঞ্জ দেখা যাচ্ছে? কোন জায়গাটা মনে করেন যে চেঞ্জটা আসছে? প্রথমত আমি মনে করি, যেহেতু টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। শান্তর এই ধারাবাহিকতার কারণে হয়তো বা বাংলাদেশের যদি পরিসংখ্যান হিসাব করেন, ওই মনে হয় সবচেয়ে টেস্ট জয়ী অধিনায়ক। এর পাশাপাশি লিটন ভাইয়ের কথা যদি বলেন, উনি অনেক পজিটিভ ইন্টেন্ট নিয়ে আসলে ক্যাপ্টেন্সি করে, এটা অনেক ভালো দিক। এর পাশাপাশি মিরাজ, তা আমাদের প্রত্যেকটা ক্যাপ্টেনই আমি লাস্ট 2-3 বছর ধরে অবজার্ভ করতেছি। তো এরা ম্যান টু ম্যান প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলে, কার সাথে কী প্ল্যান, কী রোল, এগুলা ম্যান টু ম্যান বলে, প্র্যাকটিস সেশন থেকে শুরু
বিফোর সিরিজ শুরু হওয়ার আগে থেকে হোক, তো এগুলো আমাদের অনেক কাজে দিতেছে সিরিজ চলাকালীন সময়। এই মুহূর্তে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।